কৃষি সমৃদ্ধি, কৃষি প্রগতি, সুজলা সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলায় কৃষি হলো অর্থনীতির মূল প্রাণ। আর সেই প্রাণের মূল চালিকা শক্তি একজন কৃষক। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন একজন কৃষককে, যিনি এই বাংলারই এক প্রান্তে গড়ে তুলেছেন কৃষি খামার। নিজে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বানিয়েছেন কিছু মানুষের। তিনি হলেন শেরপুর সদর উপজেলার রফিকুল ইসলাম। কৃষি বলতে শুধু মাঠে বা খেতে ফসল চাষাবাদ করাই নয়, পশুপালন, মাছ চাষ, মৌমাছি চাষ কিংবা ফুল ফলের উৎপাদন। কৃষিকাজের আওতাধীন কৃষির পরিসর অনেক বৃহৎ। আজ যে রফিকুলের কথা আপনাদের সামনে বলবো, তিনি পশুপালন করে গড়ে তুলেছেন নিজস্ব ফার্ম। গরুর ফার্মের পাশাপাশি তার রয়েছে হাঁস মুরগির খামারও। শহুরে জীবনে খুব বেশি ছোঁয়া নেননি রফিকুল ইসলাম। কৃষিকাজ করেই নিজের যত খ্যাতি আর যশ, তাই নিজের কর্মগুণের কারণে তার সাফল্যের পথে উত্থান পতন, বাধা ও সংগ্রামের কথাই শুনবো আজ। অন্যান্য ব্যবসার মধ্যে তোলে না, এটা আমার একটা শখ ছিল। আমি ছোট ছাত্রবেলা থেকেই আমি এই গরু লালন পালন করতাম। সেই থেকেই আমার সবচেয়ে প্রিয় এই গরু কে ভালোবেসে গরু লালন পালন শুরু করি। খাদ্যের দাম বেড়ে যাওয়ার জন্যে হয়তো কিছুটা লাভ কম হচ্ছে, তবে মোটামুটি হচ্ছে আর কি। খাদ্যের দামটা যদি বাংলাদেশে কমে তাহলে ইনশাল্লাহ আমাদের খামারিদের জন্য ভালো হবে এবং লাভবান হবে। খড় আমরা কিনে রাখি, মৌসুমের সময় খ্যার কিনে রাখি, আর ঘাসের আবাদ করেছি। সেই আবাদ থেকে ঘাস কেটে এনে আবার খাদ্যও নিয়ে আসি, ভুসি এবং অন্যান্য খাদ্য আমরা খাওয়াই, কুড়া, এইগুলো কিনে নিয়ে আসি। আমি যখনই বাড়িতে আসি একবার অন্তত পক্ষে আমি খামারকে ঘুরে যাই, এবং খামারে যে আমার 4 জন কাজ করে তারা সেই খামারগুলো দেখাশোনা করে, আর আমার ছেলেপেলেরাও আসে মাঝে মধ্যে দেখাশোনা করে। আমি নিজেই রাত্রে হলেও আমি দেখাশোনা করি। এটা বিশ্বব্যাপী স্বীকৃত যে পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাকৃতিক পেশা হল কৃষি ও পশুপালন। কবির ভাষায়, কৃষকের মুখে হাসি, প্রাণে ভালোবাসা, সোনালী ফসল পাবে একটাই আশা। ফসল যে শুধু ধান পাট হবে বিষয়টা এমন নয়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মহিষ, ফুল ফল, মশলাপাতিও কৃষকের লালন করা সোনালী ফসলের অন্তর্গত। মশলাপাতিও কৃষকের লালন করা সোনালী ফসলের অন্তর্গত। আসলে পরিশ্রম করলে সেটা হচ্ছে যে আপনি যদি গরুর পরিচর্যাটা করতে চান, পরিশ্রম এটাই যে গরুর পরিচর্যাটা করতে হবে, পাশাপাশি আপনার এটার মেনটেন করার বিষয়টা হচ্ছে মেন। আপনার একটা গরু কখন হঠাৎ করে একটা গরু অসুস্থ হলো, সেই গরুটা কিন্তু খামারে রাখা যাবে না, খামার থেকে বের করবে। এইটার দিকে একটু সচেতন থাকতে হবে, তা নাহলে কিন্তু একটা গরুর রোগ যদি ধরে আপনার পুরা আস্তে আস্তে সবগুলাতে কিন্তু রোগ ধরে দেবে। গরুর খামার করলেই লাভবান হওয়া যাবে এমন কোনো নাই, কিন্তু গরুর খামার করলে আপনার মনে করেন যে অন্তত যদি আপনি পরিশ্রম করেন, আপনি যদি এখানে শ্রমটা দেন, তাহলে আমি মনে করি যে কোনো খামারই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মেনটেন্যান্স আসলে এটা মাইন্ডসেট আপের উপর। আপনার মনে করেন যে এই যে আমার বাবা কিন্তু রাত যদি 1টার সময় যদি বাসায় আসে, তারপর অন্তত একবার খামারে আসবে। আমি যদি রাত্রে 12টার সময় আসি, একবার খামারে এসে গরুগুলা দেখি আসলে যে কী অবস্থা। যারা এখানে কাজের লোক থাকে তাদেরকে ডেকে তুলে আমরা গরুগুলা ঘুরে দেখে যাই যে কোনো সমস্যা আছে কিনা। তো এইটা কিন্তু যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এটা সম্ভব। হ্যাঁ, যদি তারা আসলেও উদ্যোগী হয়, আমি মনে করি যে খামার করা সম্ভব। তবে একটু পরিশ্রম করতে হবে, একটু দেখভাল করতে হবে, নিজে থেকে একটু পরিচর্যা করতে হবে, তাহলে এটা সম্ভব। বিশেষ করে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক আশা জাগিয়েছে। শেরপুর সদর উপজেলার 7 নম্বর ভাতশালা ইউনিয়নের চর বয়রা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। আজ তিনি একজন সফল চাষি হলেও তার অতীত এমন ছিল না। কৃষক পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই মা বাবাকে দেখেছেন গরু, ছাগল ও হাঁস মুরগি পালন করতে। নিজেদের বাড়িতেও
সব সময় থাকতো কয়েকটা গরু ছাগল। তাই নিজের সংসার জীবনের শুরুতেই গরু চাষের প্রতি ছিল বিশেষ আগ্রহ। আজকে রফিকুল ইসলামের খামারে রয়েছে ৬০টির মতো তরতাজা গরু, যার একটি নাম দিয়েছেন তিনি। তার খামারের নাম সাইফ ডেইরি ফার্ম। দৈনিক ১০০ কেজির মতো দুধ উৎপাদন হয়। গরু দেখভালের জন্য ৪ জন কর্মী নিয়োগ দিয়েছেন। ২৪ ঘন্টা পালা করে গরুর দেখভাল করেন তারা। আজ ৬০টি গরুর মালিক রফিকুলের যাত্রা শুরু ২০০৮ সালে। তখন তিনি যাত্রা শুরু করার আশায় মাত্র ২টি গরু কেনেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত খামারি ও ট্রেস হারমোনাস ডেইরি খামারের প্রতিষ্ঠাতা জেরিকো সানচেজ কৃষি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, কৃষির মাধ্যমে দিনের শেষে আপনি এমন একটি পণ্য তৈরি করেছেন যা অন্য লোকের খাবারের যোগান দিতে চলেছে। আর আমি মনে করি এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি। আসলে দুইটাতেই পরিশ্রম, কিন্তু আপনার এটা হচ্ছে যে আমাদের এই মুরগির যে খামারটা আছে, এই খামারটার মধ্যে আপনার সবসময় লোক লাগবে। মানে যে কোনো সময় মুরগির যে কোনো একটা রোগ হলে, রানীক্ষেত হলে, মনে করেন যে টোটাল একদম ধাপার ধাপ ওগুলো সরাইতে হবে, তা নাহলে কিন্তু ওই মুরগি একটার পরে একটা ইফেক্ট করতেই থাকবে। যে রানীক্ষেত্রে যে রোগ আছে, এই রোগগুলোর মেডিসিন আমরা ইউজ করে থাকি। এই খাবারগুলো আমরা দিয়ে থাকি, যেভাবে বাইরের খাবার আছে এই খাবারগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। তারপরে আমরা পানি দিয়ে থাকি। অনেক সময় আমাদের কিন্তু স্যালাইন দিতে হয়। যে মুরগি যখন বেশি তাপমাত্রায় থাকে তখন অনেক সময় দেখা যায় মুরগি মানে বাথরুমটা চুন বাথরুম করে, তখন কিন্তু আমরা স্যালাইন ইউজ করে থাকি। ৩২-৩৩ দিন সময় লাগে। আপনারা কেনেন, ওটার ওয়েট কতটুকু থাকে? ওটার ওয়েট থাকে ১০০ গ্রাম ১৫০ গ্রাম এরকম ওয়েট থাকে। আপনার একটা মুরগি কিনতে এখন ৫৫ টাকা লাগে, একটা বাচ্চা কিনতে ৫৫ টাকা লাগে। এটা আপনার প্রতিদিন তো আমরা খাওয়ার উপরে রাখি। একটা হলে আপনার আমার এই সেটে ১৫০০ বাচ্চা আমি উঠাই। যদি ১৫০০ বাচ্চা উঠানোর পরে ৩৩ দিন পরে আমার ২ কেজি ১০০ গ্রাম ওজন, যেটাতে আমার ওভারঅল আপনার লাভ হচ্ছে প্রায় ৪০,০০০ ৫০,০০০ টাকা। অনেক সময় যখন বাজার টান করে বাড়তি হয় তখন আমার অনেক সময় ১ লাখ টাকাও লাভ হয়ে যায়। এখন সানচেজের মতো রফিকুল ইসলামও হয়তো বলতে পারেন তিনি অনেক মানুষের খাবারের যোগান দিচ্ছেন, কেননা তার গরুর খামারের পাশেই রয়েছে পোল্ট্রি ফার্মও। নিয়মিত সেখানে উৎপাদন ও খাবারের উপযোগী করে বড় করে তোলা হচ্ছে পোল্ট্রি মুরগিগুলো, যাচ্ছে নিকটস্থ পাইকারি বাজারে। তাছাড়াও রয়েছে ছোটখাটো সবজি বাগান এবং হাঁস চাষও। নিজেদের খাবার যোগানের পাশাপাশি বিক্রিও করছেন নিয়মিত। হ্যাঁ, এখান থেকে আমার ঢাকা থেকে পার্টি আছে, যারা ওরা আসে, গাড়ি নিয়ে আসে, ভ্যান নিয়ে আসে, ওরা নিয়ে যায় আমাদের লোকাল বাজার থেকে, এরা কিনে নিয়ে যায় এখান থেকে। আর এই মুরগি খামারে ৩ জন কাজ করে, বিরাট। এটা যদি একবার মনে করেন যে একটা ধরে গেল, একবারে মনে করেন তাড়াতাড়ি যদি আপনি সরাইতে না পারেন, তাহলে মনে করেন যে বা ভ্যাকসিন না দিতে পারেন, ভ্যাকসিন ইউজ না করলে দেখা যাবে যে আপনার এক রাতেই ১৫, ২০টা, ৩০টা, ৫০টা এইভাবে মরে যায়। এরকম একটা সিচুয়েশন থাকে। গরু আর পোল্ট্রিতেই শেষ নয়, প্রকল্পে রয়েছে বড় পুকুরও, যেখানে চাষ হয় মাছ, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সিলভার কার্প সহ ৫-৬ জাতের দেশি মাছ রয়েছে ওই পুকুরে। পরিবারের খাদ্য যোগান দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে বিক্রিও করেন তার সন্তানরা। রফিকুলের সন্তানই জানিয়েছেন নিজেদের মাছ চাষের গল্প। এই বিষয়টা আসলে আমরা জন্মগতভাবে আমার দাদা থেকে আমরা সবাই কৃষক ছিলাম। আমার দাদাও কৃষক ছিল, আমার বাবা, আমার কাকা, আমরা সবাই কৃষি পরিবারে আমাদের জন্ম। এই সুবাদে আমরা এগুলি সব উৎপাদন আমরা ছোটো থেকে দেখে আসছি, এমনকি ওই সূত্র ধরেই আমরা এগুলো উৎপাদন করতেছি আর কি। এই পুকুরে আছে আপনার রুই আছে, কাতল আছে, তারপর সরপুটি আছে। আমাদের বর্তমানে লবণ ছাড়া আর কোনো কিছু কিনা লাগে না। সরিষা উৎপাদন করি, এই সরিষার তল করি। আপনার শাক সবজি, মাছ, মাংস, সব ধরনের ফল আছে, শুধু আপনার নাই আমাদের আঙ্গুর আর কমলা, আপেল, এই 3টা বাদে মোটামুটি সব ধরনের ফল গাছ আমাদের আছে। এমনকি সব ধরনের শাকসবজি আমাদের চাষ হয়। মাছ, মাংস, দুধ সব আমাদের উৎপাদন হয়। আমার মনে হয় আমরা যারা আছি চাকরি বা অন্যান্য জায়গায় বিদেশ গমন না করে নিজের যা সম্পদ আছে, নিজের পরিবারের মতো যদি আমরা এগুলি করতে পারি, তাহলে আমাদের সাফল্যটা আমাদের দেশের উৎপাদন হবে, আমাদের পরিবারের উৎপাদন হবে, সুবিধা হবে। আমরা এক পরিবারে একসাথে থাকতে পারবো। সবাই তো আমরা চাকরির পিছিয়ে ঘুরি, চাকরি না হয়ে নিজে অন্য কাউকে চাকরি দেওয়াটাই হলো উত্তম।
আমরা সবাই উদ্যোক্তা হতে পারলে তাহলে দেশ আরও উন্নত হবে। একজন খামারির মাথায় নিজের থেকে বেশি চিন্তা থাকে পালিত গরু ছাগলের জন্য ওইসব প্রাণীর খাওয়া গোসল নিয়ে। তাই তো খামারের পাশেই বিশাল এরিয়া জুড়ে রাখা হয়েছে গরুর খাবারের খড়। সবুজ ঘাসের যোগান দিতে নিকটস্থ কৃষি জমিতে রয়েছে ঘাসের চাষও। রফিকুল ইসলামের নিজ হাতে গড়া সাইব ডেইরি ফার্ম বিশাল এলাকা নিয়ে করা। প্রতি মাসে ভালো মুনাফাও পান তিনি। সেখান থেকেই দেন কর্মীদের বেতন, চালান নিজের সংসারও। তার এই ফার্মে কাজ করে নিয়মিত বেতন পেয়ে সংসার ও জীবিকা নির্বাহ করছেন যেসব কর্মীরা, তারাও সন্তুষ্ট রফিকুল ইসলামের এই উদ্যোগে। একদিকে কৃষিকাজ, নিজের খামারের প্রাণীগুলোর দেখভাল, অন্যদিকে পুরো উপজেলার মানুষের দেখভালও করতে হয় কৃষি উদ্যোক্তা ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামকে। এইটা যদি তারা যারা করতে চায় তাদেরকে আমি এই পরামর্শটাই দেব, তারা নিজেরা থেকে যেন এই খামার দেখশনটা যদি করে তাহলে খামারে লাভ করতে পারবে না। তারা নিজেরা খামারকে নিজের যত্ন করে তাকে দেখতে হবে এবং তাকে সবসময় খোঁজখবর রাখতে হবে, তাহলেই এই খামার হবে। এবং পাশাপাশি ঘাসও রাখতে হবে। ঘাস না রাখলে তাহলে গরুর খামার করা সম্ভব হবে না। আমার 200 প্লাস হইতো, এখন কিছুটা কমে আসছে, বাছুর বড় হয়ে গেছে এবং কিছু সামনে বাচ্চা দিবে, তারপরে দুধ বাড়বে অবশ্যই। এখন প্রায় 100 কেজির মতো দুধ হচ্ছে। আমার বাড়িটাই আমার খামার, সমস্তই আমার খামার। আমার বাগান আছে, সব কিছু ঘাস গাছরা আছে এবং মুরগি পালন করতেছি এবং দেশি মুরগি এবং আমাদের ব্রয়লার মুরগি সমস্ত কিছুই করতেছি পাশাপাশি। এবং আমার বাড়ির চতুর্পাশেই পুকুর রয়েছে, 4-5টা পুকুর, সেই পুকুরে মাছ চাষ করি। শুরু করেছেন নতুন প্রজেক্ট। গরুর গোবরগুলো নিয়েছিলেন বেশ উদ্বিগ্ন, তবে এখন আর নেই দুশ্চিন্তা, বরং খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট চালু করেছেন। যারা বলে সময় কম, এক কাজ করেই পেরে উঠছি না, অন্য কাজ কিভাবে করব, তাদের জন্যই যেন আদর্শ এক অনুকরণ রফিকুল ইসলাম। সবশেষে বলবো, দেশের উন্নয়নের জন্য শিল্পায়ন হবে, কিন্তু কৃষিকে বাদ দিয়ে কোনো কিছুই নয়। কারণ আমাদের দেশ এখনো অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল। তাই রফিকুল ইসলামের মতো কৃষকরাই হয়ে ওঠেন এদেশের প্রাণ।